নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি এই ব্লগটি দিচ্ছি রথযাত্রার আগের দিনের থেকে। সেই দিন সকালবেলা থেকে বীভৎস গরমই পড়েছিল, আর শরীরটাও বিশেষ ভালো ছিল না। ভীষণ গ্যাস অ্যাসিডিটির সমস্যাতেই ভুগছি। তো যেহেতু সকালবেলায় আমার পার্সেলটায় চলে এলো, তো খুলেই দেখলাম ঠাকুর এসে উপস্থিত হয়েছেন। তো সবগুলোকে ঠিকঠাক করে খুব যত্ন সহকারে ঠাকুরের সমস্ত কিছু বের করে নিলাম। ঠাকুর সমেত পোশাক আশাক সমস্ত কিছু তিনি পাঠিয়ে দিয়েছেন। আমি যার কাছ থেকে ঠাকুর পোশাক আশাকটি তিনি খুব যত্ন করে পার্সেলগুলো পাঠিয়ে দেন। তার কাছে আমি খুবই কৃতজ্ঞ যে এত সুন্দর ঠাকুর আর ঠাকুরের এত সুন্দর পোশাক পরিচ্ছদ তিনি পাঠিয়ে দেন। সত্যিই ভালো লাগার বিষয়। তো সকালবেলা শরীর অসুস্থতার মধ্যে একটা এত ভালো দিন, সত্যি আমাদের মনটা ভীষণই ভালো লাগলো। তো যাই হোক, সমস্ত কাজ সেরে নিয়ে আর পার্সেলটা ওপেনিং করে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে কোনো রকমে একটু রান্না করেছিলাম, যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না। এইসব সেরে শরীরটা যখন একটু ভালো লাগলো, তারপরে আমি বেরিয়ে গেলাম ঠাকুরের কিছু বাজার করতে। সেই সময় আমি আর কিছু ভিডিও করতে পারিনি, কারণ অল্প স্বল্পই ভিডিও করেছিলাম। তো ঠাকুরের বাজার টাজার করে নিয়ে এসে আর কিছু ভিডিও করিনি, কারণ ভীষণ মাথা ঘোরাচ্ছিল। তো যাই হোক, এটি হচ্ছে তারপরের দিন, তার মানে হচ্ছে রথযাত্রার দিন। রথযাত্রার দিন সকালবেলায় আমি মেয়েকে বললাম, স্নান করে তুই ঠাকুর ঘরেই চলে যা। রাতে অনেকটা কাজ সেরে রেখেছিলাম, ও কিছুটা করছিল, সঙ্গে আমি এদিকে আমার ছোটো মেয়ের খাওয়ার আর বাকি সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম। তো সে ঠাকুরকে স্নান করিয়ে সমস্ত কিছু দিয়ে দুধ, ঘি, মধু, অগরু সমস্ত দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে এক এক করে ঠাকুরকে সুসজ্জায় সজ্জিত করেছিল। আর আমার বড় মেয়ে যেহেতু ঠাকুরের এই সমস্ত কাজ খুবই ভালোবাসে, এবং সে আমাকে প্রত্যেকটা ঠাকুরের এই সমস্ত কাজে খুবই সাহায্য করে থাকে। আর তাকে সেরকম কিছু বলতেও হয় না, চাপও দিতে হয় না, বলা মাত্রই সে ঠাকুরের সমস্ত কাজগুলি করে নিয়েছিল। আর এইদিকে আমি ঠাকুরের পায়েস করা আর হচ্ছে যে ফল মূল এই সমস্ত জোগাড় জান্তি করা সমস্ত কিছু আমি করেছিলাম, আর আমার মেয়ে এদিকে সব করেছিল। তো এইভাবে এক এক করে ঠাকুরের আমরা সমস্ত কিছু কাজগুলো করে নিয়েছিলাম। এরপরে আমি সমস্ত কিছু সেরে নিয়েই পুজোতে বসে গেছিলাম। আর যেহেতু ঠাকুরমশাই সেইভাবে আর পাওয়া যায়নি, ফোন করেছিলাম, ওনাকে আর পাওয়া যায়নি। আর এদিকে হচ্ছে যে আমার জ্যাঠতো দাদাদেরকেও পাওয়া যাবে না, কারণ হচ্ছে যে আমার বড়দা কিছুদিন আগেই গত হয়েছেন, তো ওনারা তখন পুজো করতে পারবেন না। তো আর অন্যান্য একটা ঠাকুরমশাইকে বলেছিলাম, তিনিও পারেননি করতে। তো সেই জন্যই আমি পুজোটা তো আর থেমে থাকতে পারে না, সেই জন্য আমি পুজোতে বসে গেছিলাম। তো যতটুকু নিয়ম জানি সেই নিয়ম মেনেই আমি ঠাকুরকে পুজো সমস্ত কিছু দিয়ে অর্পণ করেছিলাম। তো এই সমস্ত আর পুজো আরতিটা খুব সুন্দর করেই করে নিয়েছিলাম। তো এইগুলো করতে বেশ অনেকক্ষণ সময়ই লেগেছিল, আর ভাবতে পারিনি সব কিছু সেরে উঠব, কারণ 1:20 শেষ ছিল যেহেতু তিথিটা, সেই জন্য সমস্ত তাড়াহুড়া করেই জোগাড়যন্ত্র করে, আর বাকি তো সংসারে কাজ থাকে সেগুলো সেরে নিয়ে, আর একা হাতে যেহেতু বাজার হাট সমস্ত কিছু করে নিয়ে, আর আমার বড় মেয়ে ভীষণ আমাকে হেল্পফুল, আমাকে এইভাবে ভালোভাবে সাহায্য করে। তো এই করে নিয়ে আমি ঠাকুরের যত্ন সহকারে নিজের মনের ভক্তি দিয়ে পুজো করে নিয়েছিলাম।
পুজো টুজো সেরে নিয়ে তারপরে যখন রেস্ট করছিলাম দেখলাম ভীষণভাবে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, রথের দিন বৃষ্টি খুবই ভালো পাওনা একটা, কারণ এই সব দিনে রথযাত্রার দিনে বৃষ্টি একটা শুভ লক্ষণ। তো তারপরে আমরা শব্দ পেয়ে, ঢাক ঢোলের সব আওয়াজ পেয়ে নিচে নেমে এসেছিলাম। আমাদের এখানে প্রথমত একটা রথই যেত যখন আমরা ছোট ছিলাম, কিন্তু এখন ধীরে ধীরে বহু রথের আগমন হয়েছে। মোটামুটি 4টা থেকে 5টা রথ এখানে এখন যায়। তো আমরা সেখানে সবাই মিলে দাঁড়িয়ে রথের দড়ি টেনে এবং ঠাকুরকে ভীষণ ভালোভাবে দর্শন করলাম, আর সঙ্গে ভালো ভালো একটু ভিডিও ক্যাপচার করলাম। আর যেহেতু অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিল, দুটো রথ মুখোমুখি হয়ে গেছিলো, সেই জন্য রথের দড়ি ধরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এখানে ভীষণ লোকের সমাগম হয়েছিল। তো এইভাবেই আমরা রথকে পরিদর্শন করলাম, আর সঙ্গে রথের দড়ি টেনে ঠাকুরের আশীর্বাদ আমরা সবাই মাথায় নিলাম। উপরে এসে কিছুক্ষণ রেস্ট করছিলাম, আর সঙ্গে বড় মেয়ের সাথে আমি নেটফ্লিক্সে একটা সিরিজ দেখছিলাম। সে বলল, মা এটা দেখো, খুবই ভালো লাগবে। তো যাই হোক, তার সাথে সে যখন আমাকে প্রত্যেকটা কাজে সঙ্গ দেয়, তারও দেখা ভালো লাগার প্রতি আমারও একটু নজর দেওয়া দরকার। তার সাথেও বসে আমি বেশ অনেকক্ষণ ধরে সিরিজ দেখলাম। এদিকে দেখলাম সন্ধে লেগে গেছে, হাত মুখ ধুয়ে জামাকাপড় ছেড়ে সন্ধে দিয়ে আর বিশেষ করে সময় নষ্ট না করে আমরা মেলার দিকে গেলাম, কারণ আমি প্রতিবারই যাই 2 মেয়েকে নিয়ে। আর এগুলোই ছোট ছোট আনন্দ, এগুলোকেই যদি আমরা উপভোগ না করি তাহলে কেমন হবে। আর আমার মেয়েরাও জানে যে মা প্রত্যেকটা মেলা, উৎসব, অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করে। তারাও বললো যে মা রেডি হয়ে চলো যাই। তো গিয়ে, এটি হচ্ছে আমাদের রাজবাড়ির রথ। এটি হচ্ছে বহু পুরনো রথ। এটি প্রথম আমাদের চাঁচলের রথ। এখানে এসে শিব মন্দিরে এসেই থামে। তো এখানে অনেক মেলা আয়োজন হয়েছিল, ছোট ছোট বাচ্চাদের খেলার অনেক সমস্ত জিনিস, পাঁপড় ভাজা, তারপরে হচ্ছে বাদাম ভাজা, এই সমস্ত কিছু স্টল বসেছিল। তো আমরা ঠাকুরকে দর্শন করে, ঠাকুরের আশীর্বাদ নিয়ে, চরণামৃত নিয়ে ঠাকুরকে খুব ভালোভাবে প্রণাম করে নিয়েছিলাম, আর মেলাটাকে খুব ভালোভাবে দর্শন করেছিলাম। তো শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল, বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে না থেকে তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম। আজকের মতো ব্লগটি তবে এখানেই শেষ করছি, ঠাকুরের দর্শন করিয়ে। আর আমার এই ছোট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, প্রভু সকলের মঙ্গল করুক। আজকের মতো এখানেই, টাটা।